নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি এম্পটি নেস্ট সিনড্রোম নিয়ে কিছু কথা বলবো। এম্পটি নেস্ট সিনড্রোম কোনো অসুস্থতা বা কোনো ডায়াগনোসিস নয়, এটা কিন্তু একটা ফিলিং। এটা কাদের হয়? যে সমস্ত পেরেন্টসরা বা বাবা মারা তাদের ছেলে মেয়েদের অনেক দূরে পাঠিয়েছেন, হয় পড়াশোনার ক্ষেত্রে, নয় চাকরির ক্ষেত্রে, নাহলে কেউ হয়তো বিয়ে হয়ে চলে গেছে কোনো মেয়ে। হ্যাঁ, এই রকম ক্ষেত্রে কিন্তু একটা এম্পটি নেস্ট সিনড্রোমের ফিলিং বাবা মাদের মধ্যে খুব বেশি পরিমাণে হতে পারে। এই ফিলিংটা কীরকম? ভীষণ একটা একাকিত্ব লাগে, একটা লোনলিনেস হয়, খুব কষ্ট হয়, একটা গ্রিফের ফিলিং, আর মনে হয় যেন কোনো কিছুই ভালো লাগছে না। এটা বেশিরভাগ হতে থাকে তাদেরই যারা একটিমাত্র যাদের সন্তান রয়েছে, বা যারা সিঙ্গল প্যারেন্ট, বা যাদের ছেলেমেয়েরা হয়তো কোনো কারণে অনেকটা অনেক দূরে চলে গেছে, আর হয়তো দেশেই থাকে না। হ্যাঁ, তাদের কিন্তু এই ধরনের ফিলিংটা খুব বেশি হয়। এটা মাঝে মাঝে অ্যাংজাইটি, ডিপ্রেশনেও কনভার্টেড হতে পারে। এবং এইটা এই যে এম্পটি নেস্ট সিনড্রোম, এইটা কাটানোর কিছু কিছু উপায় রয়েছে। সেগুলো কি কি? প্রত্যেক দিন মেডিটেশন করা, যোগা করা এবং এক্সারসাইজ করা, তাতে আমাদের কিন্তু একটা মানসিক একটা শান্তি পাবো আমরা। আমাদের কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে। এছাড়াও এই যে জিনিসটা, এইটা কিন্তু এমন সময় মায়েদের মধ্যে দেখা যায় যখন হয়তো সেই সব মাদের পেরিমেনোপজাল পিরিয়ড চলছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাবে বা গেছে। এই ধরনের মারাই তো একটুখানি গ্রোন আপ চিলড্রেনদের মা হন। হ্যাঁ, তো তাদের এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অলরেডি থাকে এই পেরিমেনোপজাল সিনড্রোমের। তখন এমনিতেই গা হাত পা ম্যাজ ম্যাজ করে, ব্যথা করে, মন খারাপ লাগে, মুড সুইং হয়, ভীষণ একটা সবসময় ইরিটেবিলিটি লাগে, কোনো কিছুতে যেন ভালো লাগছে না। তার মধ্যে যদি এম্পটি নেস্ট সিনড্রোমের এই ফিলিং অ্যাডেড হয়, তাহলে কিন্তু সেটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। খুবই কষ্টকর সেই জিনিসটা। এবং এইটা সেই সব পেরেন্টসদের বেশি হয় যারা হয়তো বাড়িতে থাকেন কোনো কারণে, হয় তারা হয়তো রিটায়ার্ড, বা হয়তো তারা সেই মুহূর্তে কোনো কাজ করছেন না। যদি আপনি কাজে থাকেন রেগুলার বেসিসে, তাহলে সেখানে অনেকটা সময় কেটে যায়। যে কোনো প্রফেশনাল লোকের বা যারা সব সময় কাজ করছেন, তাদের এই জিনিসটা কাটিয়ে ওঠাটা সহজ, কিন্তু যেসব স্পেশালি মায়েরা, হাউসওয়াইফ, তাদের কিন্তু এটা কাটানো আরও কঠিন। সুতরাং এই সময় আপনাদের যা হবি আছে সেগুলো প্র্যাকটিস করুন। যদি মনে হয় যে ওই হবিটা আমার ছিল কিন্তু এখন আমি কোনো কারণে সেটাকে পারসিউ করতে পারিনি এতদিন, আমি কিন্তু সেটাকে আবার রিওপেন করব, সেই চ্যাপ্টারটাকে আমি আবার সেটাকে নিজে প্র্যাকটিস করব, আমি শিখব, যাতে আমার সেইটার উপরে ইন্টারেস্টটা বেশি যায়, রাদার দ্যান এই এম্পটিনেস সিনড্রোমের জন্য মন খারাপ করে থাকা। আমরা মানুষজনের সাথে রিকানেক্ট করব, আমাদের বাচ্চাদের সাথে আমরা রেগুলার বেসিসে ফোনে কথা বলবো। হ্যাঁ, তাতে কিন্তু আমাদের মানসিক শান্তি এবং মানসিক রিজুভিনেশন হবে। আমাদের কিন্তু এই এম্পটি নেস্ট সিনড্রোম যেটা বললাম, তার থেকে কিন্তু আমরা অনেকাংশে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ, সবটা বেরোনো তো সম্ভব হবে না, কিন্তু অনেকটা আমরা বেরিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।